দেশ ও বিদেশের সকল হুসাইনি মুসলমানদের প্রতি সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাদের সম্মুখে একটা অজানা তথ্য তুলে ধরেছি। বর্তমান আমরা সবাই জানি যে আল্লাহ সারা বিশ্বের স্রষ্টা, তিনি হায়াতদাতা, তিনি রুজিদাতা, তিনি জীবনদাতা, তিনি আমাদের মৃত্যু ঘটান। এক কথায় তিনি আমাদের অল ইন অল। সবাই আমরা তিনাকেই বিশ্বাস করি, তিনার পরে আমাদের ঈমান আনতে হয়েছে। কিন্তু ঈমানের মূল বৈশিষ্ট্য কি, এটা আমাদের কারো জানা আছে, আবার কারোর নাই। আমাদেরকে যদি কোনো ব্যক্তিকে বলে যে তোমরা একজন রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো, ঈমান নিয়ে এসো, কিন্তু আমরা কি বলি? আমরা বলি যে আমাদের আল্লাহ একমাত্র যথেষ্ট, আল্লাহর ইবাদতবন্দি করব, আল্লাহ পাঠিয়েছ, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো, আল্লাহর প্রতি ঈমান রাখবো। এটা সমাজে আমাদের অহরহ এটা প্রচলন। কিন্তু এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার মহাগ্রন্থে আল কোরআনে কি তিনি ফরমাইছেন দেখা যাক। সূরা নিসা আয়াত নম্বর 65। এই আয়াতে আল্লাহ পাক বলেছেন, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা সাজারা বাইনাহুম, তারা কখনো ইমানদার মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা আদবের সহিত তাদের রসুলের ন্যায় বিচারকে মেনে না নিয়েছে। কি হলো? যে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সেই রসুলের কথা, তিনার বিচার, আদেশ নিষেধ, তিনি যা বলেছেন সেগুলো যদি মেনে না নিই, কখনো আমরা ইমানদার বলে দাবি করতে পারবো না। যদি বলি আমরা আল্লাহ বিচার মানবো, আল্লাহর কথা মানবো, তাহলে আল্লাহর কথা মানে কোরআনকে মানা। আর যখনই আপনি রসুলের কথা মানবেন তখন কোরআন মানা হবে, আর যখন রসুলের কথা মানবেন না তখন কোরআনকে অবমাননা করা হবে। রসুলের ন্যায় নীতি আল্লাহর ন্যায় নীতি। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যতক্ষণ পর্যন্ত তোমাদের হুজুরের, রসুলের ন্যায় বিচারকে তোমরা মেনে না নিয়েছ, তো কখনো পর্যন্ত তোমরা ইমানদার মুমিন মুসলমান হতে পারবে না। এরপরে সূরা মায়েদা আয়াত নম্বর 12। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আকামতুমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমানতুম বিরাসূলিহি ওয়া আজ্জারতুমুহুম। আল্লাহ বলছেন, যদি তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, আমার রসুলের উপর ঈমান আনো। এখানে স্বয়ং আল্লাহ বলছেন যে তোমরা আমার রসুলের উপরে আগে ঈমান আনতে বলছেন। এখানে যে যাকাত এবং সালাত, তারপরে আমার রসুলের উপরে ঈমান আনতে হবে। আর আমরা যদি বলি না, আমাদের আল্লাহর উপরে ঈমান যথেষ্ট, আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান রাখবো, তাহলে এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা হয়ে যাচ্ছে। এরপর সূরা আরাফ আয়াত নম্বর 157। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কি বলছেন? বলছি যারা আমার রসুলকে অনুসরণ করে না,
যে রসুল একজন নবী এবং উম্মি, সেই রসুলকে অনুসরণ করো। আর তিনি যেটা আদেশ করেছেন সেটা তোমরা মেনে নাও, যেটা নিষেধ করেছে সেটাও তোমরা মেনে নাও, যেটা হারাম বলেছে সেটাও তোমরা মেনে নাও, যেটা হালাল বলেছে সেটাও তোমরা মেনে নাও, যেটাকে অপবিত্র বলেছে সেটাও তোমরা মেনে নাও, আর যেটাকে পবিত্র বলেছে সেটাকে তোমরা মেনে নাও। এখান থেকে কী বোঝা গেল যে রসুলের আইনকে আমাদের মেনে চলতে হবে। এখানে যদি অনেকে বলে থাকবে যে রসুলের হাদিস, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো বলেই দিয়েছেন ইন্নাহুল্লাহ কাউল রাসূলুল কারীম, এই কোরআন হচ্ছে রসুলের বানিয়ে, রসুলের জুবানের কথা। তাহলে এরপর হাদিসটা কী জন্য প্রয়োজন হলো? কারণ সমগ্র কোরআনটাই তো সে নবী রসুলের বাণী, যার মধ্যে কোনো সন্দেহ নাই। সপ্তম জমিন আসমানে যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে সন্দেহ থেকে যেতে পারে, কিন্তু আল কোরআনের প্রতি কোনো সন্দেহ নাই। তাহলে এই কোরআন প্রমাণ হলো সূরা হাক্কা ও সূরা তাকবীর, এই দুটো আয়াতের মধ্যে আছে যে ইন্নাহুল্লাহ কাউল রাসূলুল কারীম। এই কোরআনটাই হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র জবানের বাণী। তাহলে এই সূরা আরাফে 157 নম্বর আয়াতে কি বলছে আবার? ফাআল্লাযীনা আমানু বিহি ওয়া আজারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু উলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াতের অর্থ হলো তার প্রতি, অর্থাৎ আল্লাহ বলছেন যে আমার নবীর প্রতি, আমার রসুলের প্রতি ঈমান আনো। আল্লাহ বলছেন যে আমার রসুলের প্রতি ঈমান আনো, তাকে সাহায্য করো, সম্মান করো, আর আমার পক্ষ থেকে তিনাকে একটা নূর দেওয়া হয়েছে বা আলো দেওয়া হয়েছে, সেটাকে অনুসরণ করতে হবে। সেই উম্মি নবীকে আমাদের অনুসরণ করতে হবে এবং তিনি আমাদের সৎ পথে আদেশ দিবেন, অসৎ পথে নিষেধ করবেন, এবং তিনার প্রতি আমাদের ঈমান আনতে হবে। আর এখান থেকে বোঝা গেল আগে রসুলের প্রতি আমাদের ঈমান আনতে হবে। কেউ যদি বলে না আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। তা কেউ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করি না, সে একেবারে গোমরাহি পথে থাকবে। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা তিনার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পথে তিনার উপর যদি ঈমান না আনি, মহব্বত না করি, অনুসরণ না করি, তা যতই আমরা আল্লাহ 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 করি, কখন আমরা ঈমানদার মুসলমান হতে পারবো না, আমরা হালাক হয়ে যাব। আর এখানে আর একটা বিষয়, সালাত কারো মাম নয়, সালাত সবাইকে আদায় করতে হবে। তা সালাতটা আগে না রসুল আগে? অধিকাংশ লোক কী বলবেন যে না, আগে সালাত। সালাত হচ্ছে আল্লাহর হুকুম। কিন্তু দেখুন এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার পবিত্র আল কোরআনে কি বলেছেন? কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। সূরা আনফাল আয়াত নম্বর 147। নাউজুবিল্লাহ। আয়াত নম্বর হচ্ছে 24। তাহলে এই 24 নম্বর আয়াতে সূরা আনফালে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদার বিশ্বাসীরা,
যখন তোমাদের রসুল তোমাদেরকে ডাক দিবে, তোমরা যখন যে অবস্থায় থাকো না কেন, সঙ্গে সঙ্গে তখন আপন রসুলের ডাকে তোমরা সাড়া দিবে। তাহলে এই আয়াতের সারমর্ম হলো যে আমরা যখন যে অবস্থায় থাকি না কেন, যখন যদি আমাদের রসুল আমাদের যখন ডাকবে, তখন সেই কাজটা ফেলে দিয়ে দূরত্ব আপন রসুলের ডাকে সাড়া দিতে হবে। আবু সাইদ ইবনে মা আল্লাহ নামে একজন বিখ্যাত সাহাবী ছিলেন, জলিল কদর সাহাবী। তিনি মসজিদে নামাজ পড়ব বলে উজু করছেন, আর সে মতো অবস্থায় রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই রাস্তাতে চলে আসছেন। হুজুর দেখছেন আবু সাইদ ইবনে মা আল্লাহ উজু করছেন, নামাজ পড়বে। উজু করা হয়ে গেল, মসজিদে ঢুকে গেল, দেখলেন মসজিদে ঢোকার পর তিনি নামাজে নিয়ত করলেন। তখনও দেখলেন নামাজে দাঁড়ানোর পর আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবু সাইদ বলে 3 বার ডাকলেন, কিন্তু আবু সাইদ তখন তো আর ফাঁকা নাই, তিনি তো আল্লাহর ইবাদতে মশগুল হয়ে মসজিদে দাঁড়িয়ে গিয়েছেন। তাহলে কি করে সাড়া দেবে? কিন্তু আল্লাহ নবী পাক দিলেন 3 বার ডাকলাম, সাড়া পেলাম না, তখন তিনি আপন বাসায় ফিরে এলেন। আবু সাইদ তখন কি করলেন, নামাজ শেষ করে সালাম ফিরে আল্লাহ নবীর কাছে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? বুঝি তোমাকে তো আমি ডাকি নাই। বলছি আমি যখন নামাজে ছিলাম তখন আপনার গলার কণ্ঠস্বর পেলাম যে আপনি আমাকে ডাকছেন। বলছি হ্যাঁ, তখন ডাকছিলাম, এখন তোমাকে ডাকি না, এখন আর প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ডাককে তো আমি লঙ্ঘন করতে পারি না, কিন্তু আমি তো তখন আল্লাহর ইবাদত করছিলাম, আমি তো নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম। এ আবু সাইদ মোয়াল্লা, তুমি কি জানো না সূরা আনফালের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম। যখন তোমাদের রসুলের তোমাকে যখন ডাক দিবে, সঙ্গে সঙ্গে তুমি যে অবস্থায় থাকো না কেন, সে কাজ ফেলে দিয়ে, সে কাজ থেকে অপশন নিয়ে আপন রসুলের ডাকে সাড়া দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আপনি আমায় ক্ষমা চোখে দেখুন। তাহলে এখানে কি বোঝা গেল? তিনি তো আল্লাহর ইবাদত করছিলেন আর ডাকলেন তার রসুল। তাহলে সেখানে কোরআন বলছে সে যখন রসুল ডাকবে, নামাজ বন্ধ করে আপন রসুলের ডাকে সাড়া দাও। তাইলে যারা বলে যে রসুল পড়ে আল্লাহ আগে, আল্লাহ সাবুত দিচ্ছে যে তোমাদের রসুল আমার থেকে তোমাদের আগে। যেমন সূরা আল ইমরান আয়াত নম্বর 32, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহা ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। হাবিব তুমি বলে দাও যে আল্লাহকে ভালোবাসতে হলে রসুলকে ভালোবাসতে হবে আগে। যারা রসুলকে ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো, যারা রসুলকে অনুসরণ করলো তারা আল্লাহকে অনুসরণ করলো, যারা রসুলের ইত্তেবা করলো তারা আল্লাহরই ইত্তেবা করলো, যারা রসুলের ডাকে সাড়া দিল তারা আল্লাহর ডাকে সাড়া দিল, যারা রসুলের কথা শুনলো তারা আল্লাহর কথাই শুনলো। এই আয়াতের ভাবধারাটা এইরকম। তাইলে যেনারা বলেন যে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর ডাকে সাড়া দেবো, আল্লাহর হুকুম মানবো, আল্লাহর আদেশ মানবো, অন্য কারো আদেশ মানবো না, তারা কি কোরআনের পক্ষে কথা বলে না কোরআনের বিপক্ষে কথা বলে? এটা যেনারা আমার ভিডিও দেখছেন তেনারাই বিচার বিশ্লেষণ করবেন। আসসালামু আলাইকুম।